নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোট আলুর দম। এই আলুর দমটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। কড়াইশুঁটির কচুরি দিয়ে শীতকালে এই আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এছাড়াও আপনারা লুচি পরোটা দিয়েও কিন্তু এই আলুর দমটা সার্ভ করতে পারেন। কিভাবে তৈরি করতে হয় এই ছোট আলুর দম, চলুন তাহলে আজকে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি 1 কেজি। আলুগুলোকে কিন্তু আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর গায়ে কিন্তু ভীষণভাবে মাটি লাগানো থাকে। এরপর এগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সামান্য নুন দিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকা আটকে 2টো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সব আলুর খোসাই এখানে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মশলা প্রথমেই তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, 1 টেবিল স্পুন নিয়েছি সাদা জিরে, এটাকে জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি আদা, শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন চারমগজটাকেও জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে একসাথে এবার বেটে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/4 টিস্পুন সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একে একে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভালো করে ফেটিয়ে রাখা টক দই। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও খুব ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু এখন ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতন জল দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ বাদে এখন আলুর দম রান্না প্রায় শেষের দিকে। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ঘি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নিরামিষ ছোট আলুর দম একদমই রেডি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ ছোট আলুর দম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।